দূর দূর, আর ভালো লাগে না। ঠিকই বলেছিস না। আমাদের পুরো জীবনটাই তো একঘেয়েমিতে ভরে গেছে, লাইফে কোনো স্পার্ক নেই। লাইফে বেশি স্পার্ক হলে কিন্তু লাইফ একেবারে চলে যাবে। কারেক্ট, এইটা কিন্তু ভ্যাবলাই ঠিকই বলেছে হলো। সে না হয় আমাদের পুরো ব্যাপারটা একটু কন্ট্রোলে রাখবো, তা বলে কি আমাদের শৈশবটা এইভাবে মাঠে মারা যাবে? আরে আরে, চটপটে শিশু বাহিনী ওভাবে মনমরা হয়ে বসে আছে কেন? যাই তো গিয়ে দেখি। এই যে তোরা কেন এত স্যাড? কি আর করবো বলো কাকু, স্কুল ছুটি ওই নামেই পড়েছে, কিন্তু আমাদের জীবনে না আছে কোনো আনন্দ, না আছে কোনো মজা। সকাল হোক বা সন্ধে পুরোটাই যেন সাজা। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে। কালকে সকালে তোরা সবাই দাসপাড়ার চিরন্তনী ক্লাবে দেখা করিস। কেন? ওখানে দেখা করে কি হবে? ওখানে তোদের চার্জ দেওয়ার ব্যবস্থা করা হবে। যাই, সবাইকে ব্যাপারটা বলে দিই। ও হলো না, চার্জ তো ইলেকট্রিক্যাল ব্যাপার, কালকে সকালে আমাদের শক দেবে না তো? এই তুই তোর বোকা বোকা প্রশ্ন রাখতা, এমনিতেই দেখছিস মুড খারাপ, তার উপরে মাথা গরম করিস না। আচ্ছা আচ্ছা, আজকে যে কারণের জন্য আমি সবাইকে ডেকেছি সেটা আগে বলে দিই। শিশুরাই আমাদের ভবিষ্যৎ। শিশুরা ঝিমিয়ে বসে থাকলে জগৎ আটকে যাবে। তাই আমাদের দাসপাড়ার শিশুদের উজ্জীবিত করার জন্য আমি একটা কন্টেস্টের আয়োজন করেছি। কন্টেস্ট? হ্যাঁ, ট্রেজার হান্ট কন্টেস্ট। আরে বাস, গুপ্তধন খোঁজা হবে? তাহলে আর বলছি কি, খুঁজে পেলেই তোদের হাতে চলে আসবে রং বেরঙের গিফট। কি গিফট দেওয়া হবে? আরে ওটাই তো সারপ্রাইজ। গিফট তোদেরকে খুঁজে বার করতে হবে। এতেও এত ঝক্কি? ওরে বাবা রে বাবা, কি গিফট আছে ওর মধ্যে? এটা হলো ট্রেজার হান্টের সূত্র। এই সূত্র ধরে তোদের গিফট খুঁজে বের করতে হবে। ভ্যাবলাই চিরকাল ভ্যাবলা হয়েই থেকে গেল, মাথায় বুদ্ধি হলো না। এরকম সবার সামনে ওই কনসাল্ট করে ইনসাল্ট আমি মেনে নিতে পারছি না। আমি এসব ওই ট্রেজার হান্টে নেই, তোমরা এনজয় করো। যা, ভ্যাবলাই চলে গেল। যাই হোক, আমি এবার নিয়মটা বলে দিই। হ্যাঁ বলুন কাকু। তখন যেটা বলছিলাম, এখানে এই বাক্সের মধ্যে একটা সূত্র আছে। এই সূত্র ধরে তোদের গুপ্তধন গুপ্ত প্রাইজ খুঁজে বের করতে হবে। আমি তোদের সকল বাচ্চাদের দুটো টিমে ডিভাইড করে দিচ্ছি। একটা টিমে থাকবে নাট বল্টু আর চিমটি, আরেকটা টিমে থাকবে হুলো আর বাটালি। এ কি, নাট বল্টুরা টিমে ভারী আর আমরা টিমে হালকা কেন? ভ্যাবলাই মাঠ ছেড়ে চলে গেছে, তাই তোরা দুজনেই লড়বি। ঠিক আছে, কুছ পরোয়া নেই। এই অভিযানে হেল্প করার জন্য বড়বাবু আছেন। বড়বাবু তোদের গাইড করবে। তাহলে তোরা ট্রেজার হান্ট শুরু করে দে। হ্যাঁ দেখা যাক আমাদের বিষণ্ণ মনে আবার রং ফিরে আসে কিনা। তোরা সবাই আমার সাথে পার্কের মাঠে আয়, এই চিরকুটটা আমি নিচ্ছি। ধুর ধুর, ভেবেছিলাম তো ক্লাবে যাব আর পুরস্কার পাবো, কিন্তু সেগুড়ে তো বালি হয়ে গেল মনে হচ্ছে। তোমরা তো উতলা হয়ে পড়লে কেন বলো তো? সবুরে মেওয়া ফলে, জানো তো? এবারে ভালো করে পড়ে দেখি চিরকুটে কি লেখা। গাছ থেকে পড়লো বড়ি, রক্তে ছড়াছড়ি, তার কাছে খুঁজলে হবে রঙিন মিষ্টি মুখ। মনের দুঃখ যাবে ভুলে, প্রাণে আসবে সুখ। হ্যাঁ, গাছ থেকে পড়ে গিয়ে রক্তারক্তি এই মাটির করেছে। ও বড় বাবু, ও বড় বাবু, আপনাকে তো বলেছে আমাদের হেল্প করার জন্য। আমাদের কিছু ক্লু দিন। এই হচ্ছে মৌকা। আমি তো ট্রেন পুলিশ, এই সব খুঁজে বের করা আমার জল ভাত। শোন, তোদের সহযোগিতা তো করবই, কিন্তু তার জন্য তো আর
নিয়ম ভাঙা যাবে না। আমরা তো নিয়ম ভাঙিনি বড় বাবু, নিয়ম আমাদের ভেঙে দিয়েছে, দুটো দলে বিভক্ত করে দিয়েছে। শোনো হাবিলদার, আমি এখন একটু বাচ্চাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ ট্রেজার হান্টে বেশ কিছুক্ষণ ব্যস্ত থাকবো। তুমি যাও থানার দিকটা সামলাও। কি পারবে তো? জি সাহেব, আমি থানার দায়িত্ব নিয়ে নিচ্ছি। একটা ভাগিদার চলে গেল, এইবার একটু রিলিফ। বাবা, যেটা বলছিলাম, তোদের দুটো দলকে আমি দুদিকে পাঠাচ্ছি। সে না হয় গেলাম, কিন্তু সূত্রের অর্থ না বুঝতে পারলে তো অকারণে ঘুরতে হবে। হ্যাঁ, আপনি বলে দিন না বড় বাবু। আচ্ছা শোন তাহলে, গাছ থেকে পড়লো বড়ি, রক্তে ছড়াছড়ি। এখানে একটা বানান ভুল আছে। কি বানান? ওটা বুড়ি না, ঘড়ি হবে। মানে কোনো ঘড়ি উড়ে এসে গাছের ডালে আটকে ছিঁড়ে গাছের নিচে পড়ে গেছে, আর ওই ঘড়ির সুতোর মাঞ্জায় কারো হাত কেটে রক্তারক্তি কাণ্ড ঘটেছে। সেই গাছের কাছেই গিফটটা আছে। ও, তাহলে এখন কি আমরা ঘুড়ি খুঁজবো? হ্যাঁ, দুটো টিম তাহলে দুদিকে যা। ব্যাস, দুটো দলকে দুদিকে ভাগিয়ে দিয়েছি। এবার আমি টক করে জাম গাছের নিচে চলে যাই। গাছ থেকে পড়লো বুড়ি, রক্তে ছড়াছড়ি। ওই তো সেই জাম গাছ। পুরো দাসপাড়ায় এই একটাই বিখ্যাত জাম গাছ। আমি হলাম ট্রেনিং প্রাপ্ত পুলিশ। এসব ক্লু খুঁজে বের করা আমার বাঁ হাতের খেলা। একই দেখছি আশেপাশে কিছু কাঠের টুকরো। তাহলে চটপট জায়গাটা খুঁড়ে ফেলি। আরে বাস, এ তো চকোবিনের পিলো প্যাক। না, আশেপাশে কেউ নেই। এবার ডাবাটা প্যাকেট খুলি আর ঝপাঝপ চকোবিন পেটের ভেতরে চালান করে দিই। কি অপূর্ব, কি অপূর্ব টেস্ট, অপূর্ব স্বাদ। কোনটা যে খাবো আর কোনটা যে দেব বাদ। উফ উফ, চকোলেটি চকোবিন, স্বাদে ভরা, রঙে রঙিন। যেন শৈশব ফিরে এলো। রঙিন রঙিন চকোবিন, যেমন কোয়ালিটি তেমন টেস্ট। খাওয়াও শেষ, যাই এবার চট করে থানায় ফিরে যাই। সেই সকাল থেকে বেলা, বেলা থেকে দুপুর হয়ে গেল, কিন্তু ঘুড়ির দেখা পেলাম না। এই অসময়ে কে ঘুড়ি ওড়াবে বলতো? আর কর্মকর্তা কাকুও জেনে বুঝে আমাদের এরকম অদ্ভুত একটা টাস্ক কেন দেবে? আমার মনে হচ্ছে কোনো গোলমাল হচ্ছে। আসল ক্লুটা কি ছিল জানো? গাছ থেকে পড়লো বুড়ি, রক্তে ছড়াছড়ি। আচ্ছা আচ্ছা, গাছ থেকে তো বুড়ি পড়তে পারে না, কারণ প্রথমত কোনো বুড়ি গাছে উঠবে না, তাই তার পড়ার কোনো চান্সই নেই। তাহলে যদি কিছু পড়ে থাকে সেটা হতে পারে ফুল অথবা ফল। ঠিক বলেছিস। কোন ফুল বা ফল পড়লে গাছের নিচে মনে হয় রক্ত পড়েছে? আম, লেবু, গোলাপ, কাঁঠাল, জাম। জাম 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 খুব নরম ফল, গাছ থেকে মাটিতে পড়লে মনে হয় মাটিতে রক্ত ঝরে আছে। সাব্বাস বল্টু, এই দাসপাড়াতে একটাই পপুলার জাম গাছ আছে। চল তো গিয়ে দেখি তো। হ্যাঁ তাই চল, বড়বাবুর টিপস নিয়ে তো আর কোনো কাজ হলো না। চল তো গিয়ে দেখি। চল।
এ বল্টু, এই যে এক জাম গাছের নিচে একটা প্যাকেট পড়ে আছে। আচ্ছা দাদা, ওইখানে গাছের নিচে নাট বল্টু কি করছে বলতো? আমরা তো কিছুই খুঁজে পাইনি, চল তো গিয়ে দেখি। দূর দূর, এ তো শুধু একটা চকোবিনের ফাঁকা প্যাকেট পড়ে আছে রে। না তাই তো, তাহলে চকোবিন কে খেলো? সেটাই তো প্রশ্ন, কেন খেলো চকোবিন? তার মানে এই পিলো প্যাকই ছিল আমাদের সূত্রের গিফট। এই হুলোদা বাটালিদা, তোমরা আগে খেয়ে পরে এখানে এসে নাটক করছো না তো? না না, কি যে বলিস, আমরা তো কোনো ক্লু না ঘোড়ার ডিম কিছুই তো বুঝতে পারলাম না। শুধু বড় বাবুর কথা অনুযায়ী গাছ আর ঘুড়ি খুঁজেই কাটিয়ে দিলাম। তাহলে আমাদের এই দুটো টিমের বাইরে তৃতীয় কোনো ব্যক্তি আছে। উফ, চকোলেটি চকোবিন, স্বাদে ভরা, রঙে রঙিন, এরকম ব্যাটতে গেল মনটা আবার স্যাড হয়ে গেল। আরে এটা কি? এই, এটা তো দেখছি সেকেন্ড ক্লু। ওরে শোনা, সবাই খেতে ভালোবাসে, আমি ফলের রাজা, আমার ডালেই খুঁজে পাবে গিফট তাজা তাজা। বল্টু, ফলের রাজা আম, তার মানে আম গাছের ডালে গিফট আছে। আম গাছ তো করালি দাদুর বাগানে, চল ওখানে ঢুমারি। এই এই তোরা কানে কানে কি ফুসফাস করলি বলতো? আরে হুলা, অত না ভেবে ওদের ফলো কর, ফলো কর। ফার্স্ট গিফট ফসকে গেছে। আমার মনে হচ্ছে ওরা ওরা সেকেন্ড গিফটেরও সন্ধান পেয়ে গেছে। জাস্ট ফলো দেম। ওই দেখ, ওই দেখ বল্টু, আম গাছের নিচের ডালে একটা থলে ঝোলানো। তার মানে ওর মধ্যেই গিফট আছে। ওই লগাটা দিয়ে ওই থলেটা পার। বেটাদের বুদ্ধি আছে বটে। এই তো চকোবিনের ফিডার প্যাক। ফাইনালি আমাদের কপালে। ইয়েস, ফাইনালি আমাদের স্যাড জীবনের রং ফিরে এলো। চকোলেটি চকোবিন, স্বাদে ভরা, রঙে রঙিন। চল চল, খাওয়া শুরু করে দি। আরে ধুর ধুর, কাউকে কপি করলে এই হয়। আমাদের ভাগ্যে মনে হয় কিছুই নেই। আচ্ছা বল্টু, মাত্র একটা চকোবিনের ফিডার প্যাকের জন্য এত আয়োজন? আমার মন বলছে এর থেকে বড় কিছু চমক আছে। চকোবিনের যা টেস্ট, তাতে তো আমরা দুজনে নিমেষে এই ফিডার প্যাকের সব চকোবিন হজম করে ফেলবো। কি আর করা যাবে বল, আমাদের ভাগ্যে এই ফাঁকা থলে আর চকোবিন ফিডার প্যাকই হয়তো রয়েছে। চল এই নিয়েই বাড়ি ফিরি। আরে এটা কি? এটা তো থার্ড ক্লু। পড়ে দেখি তো। যাও তাড়াতাড়ি করালি বাড়ি, এই গিফট যে পাবে বাজিমাত তারি, যার শুধু হাত আছে ঘুরে চলে খালি, হাত থাকা সত্ত্বেও দেয় না হাততালি। আচ্ছা, আমাদের ঘরে তো সবার হাত আছে রে। আমার মায়ের, বাবার, দাদুর বাড়িতে কি এমন জিনিস? আরে উত্তর হবে ঘড়ি। ঘড়ির কাঁটাকেও হাত বলে, আর শুধু ঘুরে চলে কিন্তু হাততালি দিতে পারে না। কেমন? আরে বাস, তাহলে তো এক্ষুনি দাদুর ঘরে যেতে হবে। দাদু, তুমি শুধু একবার বলো তোমার ঘড়িটা কোথায়? ওই তো দেওয়াল ঘড়ি। কি দেওয়াল ঘড়িতে তো কিছুই নেই, তাহলে কি অন্য কোনো ঘড়ি? দাদু, তোমার আর কোনো ঘড়ি নেই? হ্যাঁ, এই তো আমার রিস্ট ওয়াচ। আমাকে এত উৎসাহ নিয়ে এলাম, কিন্তু যার শুধু হাত আছে ঘুরের জন্য খালি, হাত থাকা সত্ত্বেও দেন না হাততালি, এই ক্লু অনুযায়ী এখন তো ঘড়িই হতে পারে। আচ্ছা দাদু, তোমার টেবিল ঘড়ি আছে কোনো? হ্যাঁ, সে তো আমার ঘরে টেবিলের ওপরেই আছে। ওই তো টেবিল ঘড়ি। আরে বাস, এ তো চকোবিনের পিলো প্যাক আর ফিডার প্যাক দুটোই আছে। চকোলেটি চকোবিন, স্বাদে ভরা, রঙে রঙিন।
ও এবার মনে হচ্ছে মিশন সাকসেসফুল। এই পুরো খেলাটার মাস্টার মাইন্ড কিন্তু আমি। তোরা গতকাল বিকেলে মনমরা হয়ে বসেছিলি, সেটা ক্লাব কর্মকর্তা দেখে আমাকে এসে জানায়, আর তারপরেই আমি এই খেলার প্ল্যানটা করি যাতে তোদের মুখে একটু হাসি ফোটাতে পারি আর কি। সেকেন্ড ক্লু থেকে আমরা একটা ফিডার প্যাক পেয়েছি, থার্ড ক্লু থেকে আমরা একটা পিলো প্যাক আর একটা ফিডার প্যাক। সে কি ফার্স্ট ক্লু এর প্রাইস তাহলে কারা পেলো? সেটাই তো বুঝতে পারছি না দাদু। আচ্ছা, তোদের বড়বাবু গাইড করেননি? হ্যাঁ করেছিল তো, বড়বাবু বলল গাছ থেকে পড়লো বড়ি, রক্তে ছড়াছড়ি। এখানে একটা বানান ভুল আছে। কি বানান? ওটা বড়ি না, ঘড়ি হবে। মানে কোনো ঘড়ি উড়ে এসে গাছের ডালে আটকে ছিঁড়ে গাছের নিচে পড়ে গেছে, আর ওই ঘড়ির সুতোর মাঞ্জায় কারো হাত কেটে রক্তারক্তি কাণ্ড ঘটেছে। সেই গাছের কাছেই গিফটটা আছে। হ্যাঁ, সে কি উল্টে মিসগাইড করে দিলেন? চল তো গিয়ে দেখি। আরে আরে, করালি দাদু নাট বল্টুকে নিয়ে কোথায় যাচ্ছে? আর ওদের তিনজনের হাতে দেখ 3টে গিফট। শুধু আমাদেরই ফুটো কপাল। এ কি শুনছি বড়বাবু? কেন, কি হয়েছে? আমি শুনলাম আপনি বাচ্চাদের মিসগাইড করেছেন। না মানে বাবা, সেরা হতে পারতাম শুধু ফার্স্ট ক্লুটার প্রাইজ পেলেই। এ কি হুলো বাটালি তোরা উঁকি দিচ্ছিস যে? তোরাই কি তাহলে? না না, আমরা তো কিছুই খুঁজে পেলাম না, শুধু সেকেন্ড ক্লুটা একটু বুঝতে পেরেছিলাম, ওই ফলের রাজা আম। কিন্তু আমরা বোঝার আগেই দেখি নাট বল্টু চিমটি বুঝে গেছে। তাহলে বড়বাবু, আমি আপনাকে দায়িত্ব দিলাম, আপনি দোষীকে খুঁজে শাস্তি দিন। কে ফার্স্ট ক্লু এর প্রাইজ পেয়ে সব চকোবিন খেয়ে নিয়েছে? ওই পাপের পাপী তো আমি। আমি লোভ কন্ট্রোল করতে পারিনি। বিশ্বাস করুন করালি বাবু, আমি ভেবেছিলাম সব বাচ্চাদের ঠকিয়ে নিজে গিয়ে প্রাইজটা পাবো। তারপরে যখন চকোলেটি চকোবিনের প্যাকেট পাই, তখন তো আর কন্ট্রোল করতে পারলাম না, আর সেটা সব খেয়ে নিলেন। মামা, তুমি এটা আমাদের সাথে করতে পারলে? ছোটদের প্রতিযোগিতায় বড়রা ঢুকে পড়লো, তাও নিয়ম ভেঙে। পাপ যখন আমি করেছি, তখন সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করব। কি করবেন বড়বাবু? চকোলেটি চকোবিনের যে কি স্বাদ, তা আমি খেয়ে বুঝতে পেরেছি। আমার মনটাও রঙিন হয়ে গেছে। আমি তোদের সবাইকে নিজে দাঁড়িয়ে থেকে স্পেশাল উপহার দেব। তাহলে বাচ্চারা এখন কি করবে? বাচ্চারা সবাই বিকেল ঠিক 5টা নাগাদ ক্লাবে চলে আসবি। যেখানে আলোচনা শুরু হয়েছিল, ওখানেই মধুরেণ সমাপয়েত হবে। দাদা, আমাকে একটা করে চকোবিনের ফিডার প্যাক আর পিলো প্যাক 5 জায়গায় দাও। আচ্ছা বাবু। আর একটা চকোবিনের জায়ান্ট গিফট হ্যাম্পারও দাও। এক্ষুনি দিচ্ছি বাবু। এইবার বাচ্চারা খুশি হবে। এতদিন মনে দুঃখ পুষে খেলাধুলোটাও বন্ধ করে দিয়েছিল, এবার চকোবিন পেয়ে সবাই হই হুল্লোড় করবে। আমি প্রথমেই ইন্ডিভিজুয়ালি সব বাচ্চাদের টেবিলের সামনে ডেকে নিচ্ছি। হলো বাটালি, নাট বল্টু, চিমটি, তোমরা সবাই সামনে এসো। এবার করালি বাবু, আপনাকে অনুরোধ করছি,
সকলের হাতে একটা করে চকোবিনের ফিডার প্যাক আর পিলো প্যাকের কম্বো তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। এবার আমি ক্লাব কর্মকর্তাকে বলবো নাট বল্টু চিমটি দলের হাতে ওই চকোবিনের জায়ান্ট গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য, কারণ ওরাই আজকের এই ট্রেজার হান্ট কম্পিটিশনে প্রথম হয়েছে। হাততালি, হাততালি। এবার সবাই একটু পোজ নিয়ে দাঁড়াতো। আবু, তুমি ছবি তোলো। কি সব? সত্যি বড়বাবু, আপনি যে এভাবে চমক দেবেন আমি ভাবতেও পারিনি। হ্যাটস অফ। চকোলেটি চকোবিন, স্বাদে স্বাদে ভরা ভরা রঙে রঙিন।